আসসালামু আলাইকুম। শীতের সন্ধ্যায় বানিয়ে নিতে পারেন দারুণ মজার মুচমুচে সবজি নুডলস পাকোড়া। আর এই পাকোড়াটি খেতে কিন্তু অসাধারণ মজার লাগবে। প্রথমে এখানে আমি নুডলসটি সেদ্ধ করে নিব। এজন্য পানিটা ভালো করে গরম করে নিয়েছি। নুডলসগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন কিছুক্ষণ এই নুডলসটা সেদ্ধ করে নিচ্ছি। এখানে নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পানিটা ঝরিয়ে নিব। এখন আমি এখানে নিয়েছি গাজর কুচি, সেই সাথে বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 2টি ডিম। ডিমটা দেওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এই যে নুডলসের মশলা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি স্বাদমতো লবণ, আর সেই সাথে দিয়ে দিব এর ভেতরে আমি সামান্য একটু হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচের মতন চালের গুঁড়া, আর সেই সাথে আপনারা 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিবেন। এখন আগে থেকে সেদ্ধ করে নেওয়া এই নুডলসটা এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি। এখন সব উপকরণ একসঙ্গে ভালো করে আমি মাখিয়ে নিব এই নুডলসের সাথে। এই যে সবগুলা একসাথে নুডলসের সাথে আলতো হাতে আমি মাখিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মাখিয়ে আমি এই নুডলসের পাকোড়াগুলো এখন ভেজে নিব। পাকোড়া ভাজার জন্য তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন এভাবে ছোট ছোট করে পাকোড়াগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। সবগুলা এভাবে গোল গোল করে দিয়ে দিতে হবে। সবগুলা দেওয়া হয়ে গেছে। এখন উল্টে পাল্টে আমি এই পাকোড়াগুলো এখন ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে সবগুলা আমি এরকম কালার করে ভেজে নিচ্ছি। আর এই নুডলসের পাকোড়াটা খেতে কিন্তু ভীষণ মুচমুচে হয়। সবগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এভাবেই শীতের সন্ধ্যায় বানিয়ে নিতে পারেন দারুণ মজার এই নুডলস সবজি পাকোড়াটা। রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।